ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ। কেন্দ্রীয় পরিষদের সমাজসেবা 3বারের মতো সময়সীমা বাড়ানোর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয় বিকেল 5টায়। কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এ পর্যন্ত 466 জন মনোনয়নপত্র উত্তোলন করেন, আর হল সংসদে অন্তত 700 মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করা হবে। আমাদের যেটা অধিকার সেটা আমরা পাচ্ছি, আমরা ভোট দিতে পারতেছি এবং নির্বাচনও করতে পারতেছি। আমার খুব ইচ্ছা আর কি আমি নারীদেরকে নিয়ে কাজ করব, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, তাদের সমস্যাগুলো শুনে আমি তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো, বিশেষ করে সেফটি যে বিষয়গুলো। আমরা নবীন শিক্ষার্থী, আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, আমাদের যে নেতৃত্ব রয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা ফুটিয়ে তুলব। আগামীকাল থেকে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হবে। এখন তফসিল অনুযায়ী আমাদের বাকি যে কাজগুলো আছে, আমাদের ইন্টারনাল কিছু প্রস্তুতির বিষয় আছে, সেই কাজগুলো এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে। জাকসু নির্বাচনে 5ম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনী আচরণবিধির কারণে একজন প্রার্থী 10-12 জনের বেশি সমর্থক সঙ্গে নিয়ে প্রচারণা চালাতে পারছেন না। এদিকে হল সংসদগুলোতে 102 জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী উত্তাপ কিছুটা কম। একতা, সম্প্রীতি এবং বৈচিত্র্যটা যে বার্তা নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের মধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই খুবই উৎসবমুখরভাবে এই জাকসুটাকে গ্রহণ করতেছেন এবং আমাদেরকেও গ্রহণ করতেছেন। আমরা খুবই আশাবাদী জাকসু নিয়ে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার জায়গা আমরা এখন পর্যন্ত জাহাঙ্গীরনগরে দেখছি না। যার মন মানসিকতা ভালো, ক্যাম্পাসের উন্নয়ন চায়, শিক্ষার্থীদের উন্নয়ন চায়, এমন প্রার্থী যেন নির্বাচিত হয়, আমরা সেটাই আশা করছি। এদিকে চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় 1 সেপ্টেম্বর। ভোটার তালিকায় বিভিন্ন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে চাকসু নির্বাচন কমিশনার ডক্টর মনিরুদ্দিন জানান, ভোটার তালিকা সংশোধন করে 11 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।